আজকে এমন কিছু কিছু জিনিস দেখাবো যেটা দেখলে কিন্তু আপনার মনটা এমনিই ভরে যাবে। আর সেই মন ভরা জিনিসগুলো কি কি সেটা কিন্তু আমি পরে বলে দেব। আগে কিন্তু ভিডিওগুলো দেখে নিন যে আমি আপনাদেরকে কি কি দেখাতে চলেছি। আর তার সাথে কিন্তু প্রথমে আপনাদেরকে একটা আকর্ষণীয় জিনিস দেখালাম, সেটা হচ্ছে আপেল। তারপরে দেখালাম হচ্ছে কমলা লেবু। যাই হোক, এই গাছগুলো কোথায় আছে সেটা আমি পরে বলবো। তারপরে চলে আসলাম পারফিউমের দোকানে। আর পারফিউমের দোকানে এসে এখানে আমি কি কি পারফিউম কিনেছি এবং এখান থেকে পারফিউম আপনি কিভাবে নিতে পারেন সেটাও কিন্তু আমি বলে দিব। তারপরে চলে গেলাম আমি কর্নারের দোকানে। আর কর্নারের দোকানে তো একদম চায়নার প্রোডাক্টগুলো যে এত সুন্দর সুন্দর আসছে, আর এখানে যে আপনার শোপিস থেকে শুরু করে এমন কিছু নাই ঘর সাজানোর পাবেন না। তো যাই হোক, আমি কিন্তু সবগুলোই দেখাবো আজকে এক এক করে ভিডিওতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কিন্তু বলবো এই প্রোডাক্টগুলো আপনি কোথায় কোথায় থেকে আপনি কিনতে পারবেন এবং এই লোকেশনগুলো কোথায় আছে। আর এই লোকেশন না জানলে কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন না। তো এই জন্য বলছি, আজকে সর্বপ্রথমে বলে নিই, আজকে আমি প্রথমেই কোথায় চলে গিয়েছিলাম। আজকে হচ্ছে বুধবার, আর বুধবার মানে আমাদের এখানে হাটের দিন। আর কিসের হাটের দিন জানেন? গাছের হাটের দিন। আর গাছের হাটের দিন এটা কোথায় বসে? এখন আপনারা বলবেন আপু এই লোকেশনটা কোথায়? লোকেশনটা হচ্ছে, যারা নওগাঁতে বাস করেন তারা সবাই জানেন, এটা কিন্তু প্রতি বুধবারে হাট বসে আপনার হচ্ছে গার্লস স্কুলের সামনে। আর এই গার্লস স্কুলের সামনে কিন্তু মানে আমাদের পার্ক আছে, এই হচ্ছে জেলা পরিষদ পার্কের সামনে সুন্দর সুন্দর গাছগুলো পেয়ে যাবেন বুধবারের দিনগুলো। আর বুধবারে যারা যারা আসেন না তারা কিন্তু প্রতি বুধবারে এরকম গাছগুলো কিনতে পেতে পারবেন, যেমন ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন ধরনের গাছ। আর প্রথমে বলে নিই, দেখেন ছোট্ট একটু গাছে আপেল ধরে আছে। আর এই গাছটা দেখতে যে এত কিউট ছিল, আমার কাছে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর বিভিন্ন গাছ ছিল যে গাছের নামগুলো কিন্তু আমি আদৌ জানি না। যাই হোক, যারা ফুলের চান, ফলের চান, সব রকমের কিন্তু গাছ পেয়ে যাবেন এই হাটে। আর যারা যারা প্রয়োজন, যারা গাছে আপনারা হচ্ছে ছাদে লাগাতে চান বা আপনার আঙ্গিনায় লাগাতে চান, তারা কিন্তু সবাই কিন্তু এখান থেকেই কিনে নিয়ে যায়। আর অনেক মানুষ কিন্তু দূর দূর থেকেও আসে এখানে গাছ কিনতে। যাই হোক, আমিও চলে গিয়েছিলাম মানে ছোটোখাটো কিছু কেনার জন্য। কিন্তু যাই হোক, আমি এটা নিয়ে যে আরও অনেক জায়গায় ঘুরবো এই জন্য কিন্তু আমার কোনো গাছই নেওয়া হয়নি। আমি শুধু দাম দর করে দেখে শুনে তারপরে চলে আসছিলাম। কিন্তু এমন এমন ফলগুলো দেখছিলাম, আর এই চেরি ফলটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। আমি কিন্তু জীবনে কখনো দেখিনি, এটার নাম কিন্তু চেরি ফল। যাই হোক, আপনাদেরকে কিন্তু মানে একদম কাছ থেকে দেখাইলাম। আর চেরি ফল যারা চিনেন না তারা কিন্তু দেখে নিলেন। এখানে সব রকমের গাছ পাবেন, মানে মরিচ গাছ থেকে শুরু করে আপনারা এমন কোনো গাছ নাই যে এখানে পাবেন না, মানে সব রকমের। আপনারা যদি অর্ডারও দেন তাও কিন্তু আপনারা এখান থেকে পরে হয়তো বা দেখা যায় যে আপনি এই বুধবারে অর্ডার দিলেন, পরের বুধবারে কিন্তু আপনাকে নিয়ে এসে দিবে, কিন্তু হয়তো বা একটু অগ্রিম দিতে হয়। আবার কি আপনাকে এখান থেকে কিন্তু ফুলের টব থেকে শুরু করে আবার প্লাস্টিকের বালতি থেকে শুরু করে সবই পেয়ে যাবেন। আর এই যে দেখেন, অনেকে কিন্তু এত এত গাছ কিনতেছে, গাছপ্রেমীরা যারা আছে তারা কিন্তু এত এত গাছগুলো কিনে নিয়ে যাচ্ছে, একদম অটোতে করে কিন্তু ভর্তি করে করে নিয়ে যাচ্ছে। আর এমন একটা লোক নাই যে তার হাতে কিন্তু এই গাছগুলো নেই। তো যাই হোক, গাছগুলো থেকে তো সরে আসলাম। তারপরে আমি কোথায় চলে আসলাম হাঁটতে হাঁটতে, এই যে চায়নার প্রোডাক্টের যে কর্নার আছে এখানে। আর এই কর্নারে আপনারা কি কি পেয়ে যাবেন সেটা কিন্তু আমার ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর সুন্দর জিনিস আছে। আর যারা যারা আপনারা গিফট করতে চান, ঘর সাজাতে চান বা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান, তাদের জন্য কিন্তু এখানে এত সুন্দর সুন্দর যে জিনিসগুলো আছে, আমার তো প্রথমেই দেখে মন কেড়ে গেছে। আমার চোখে যখন এই কর্নারটা পড়লো তখন কিন্তু আমি একদমই না থেকে থাকতেই পারলাম না। যাই হোক, এখান থেকে আমি কি কি নিয়েছি, দুইটা মগ কিনেছি। আর এই দুইটা মগে কিন্তু ওভেন প্রুফ মগ ছিল। আর এই ওভেন প্রুফ মগটার জন্য কিন্তু আমি এখানে চলে আসছিলাম। আর ওটার লোকেশন ছিল একদম কিন্তু বিএম স্কুলের সামনে। তারপরে আমি চলে আসলাম হচ্ছে পারফিউম প্যালেসের দোকানে। আর পারফিউম প্যালেসের দোকানে এসে তো মনে হচ্ছে আমি একদমই মুগ্ধ হয়ে গিয়েছি, কারণ এত সুন্দর সুন্দর পারফিউম ছিল এখানে। আপনি যদি এখানে কম বেশি করে নিতে চান তারপরেও কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। যাই হোক, এখান থেকে যে এত সুন্দর সুন্দর স্মেল বের হচ্ছিল, আর যখন আমাকে স্মেলগুলো শুকানো হচ্ছিল মানে দেখানো হচ্ছিল, তখন কিন্তু আমার এত সুন্দর লাগছিল। যাই হোক, আমি তেমন একটা তীব্র গন্ধ সহ্য করতে পারি না, কারণ আমার মাথা ব্যথা আছে। আর মাথা ব্যথাটার জন্য কিন্তু আমি তীব্র গন্ধটা একদমই সহ্য করতে পারি না। এই জন্য কিন্তু হালকা মিষ্টি গন্ধগুলোই কিন্তু আমার বেশি ভালো লাগে। এখানে আপনি যেমন পারফিউম পাবেন, সেখানে কিন্তু আপনি আতরও পেয়ে যাবেন। যাই হোক, যাদের যাদের প্রয়োজন তারা চলে আসবেন। আর লোকেশনটা ছিল আপনার সোনারপট্টি ছেড়ে এসে তারপরে কিন্তু একটু সামনে আসলে পেয়ে যাবেন এই দোকানটা। আর যদি মনে করেন যে আপনি বিএম স্কুল বা কেডি স্কুল দিয়ে ওই দিক দিয়ে আসবেন, তাহলে কিন্তু দেখবেন বিএম স্কুল ছেড়ে একটু হেঁটে আসলে কিন্তু আপনি দোকানটা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আসবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।